দেখো একটা গিজারের কাজে আমরা এসেছি। গিজারটার প্রবলেমটা দেখো, ফুল বডি গিজারটা কলটা খুলে জলটা যখন নিতে গেছিলো তখন প্রচণ্ড জোরে, খুব জোরেই বলতে পারো, কারেন্ট খেয়েছিল। দেখেছো কী হারে গিজারটা, বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো। তো যাই হোক, বিপদ থেকে রক্ষা। তা আমরা যথারীতি এসে দেখলাম, আমরা চালিয়েও দেখলাম অলরেডি এরকম ফুল বডি হয়ে আছে। তা যখন এরকমভাবে কখনো কোনোভাবে কাস্টমারদের উদ্দেশ্যেও বলছি, যখন এরকম হালকা লিকেজ বা এরকম হালকাভাবে কারেন্ট মারার ব্যাপার, সঙ্গে সঙ্গে কোনো রিস্ক না নিয়ে গিজার অফ করে প্লাগটা খুলে রাখাই ভালো। কেননা গিজারের ভেতর দিয়ে যে জলটা আসছে, সেই জলটা প্লাস বাথরুমের ভেতর হাত মুখ ধোয়ার জন্য হোক বা খালি পায়ে, মানুষ ম্যাক্সিমামটাই খালি পায়ে যায়, তা আর্থটা ফুল পেয়ে যায়, এতে একটা অ্যাক্সিডেন্ট ঘটার চান্স থাকে। তা কাজেই কেয়ারফুলি ইউজ করা ভালো আমার মতে বলে। তা আমি অলরেডি গিজারটা খুলে নিয়েছি, জল পুরো বার করে নিচ্ছি। তবে পুরো জল তো বেরোয় না, যতটা জল বার করা যায়। তাই দেখো আমাদের ওয়ার্কশপে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এবার দেখো পার্ট বাই পার্ট, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু জানতে পারবে না। আমরা আমাদের ওয়ার্কশপে এনেও চালালাম, চালানোর পর দেখো টেস্টারটা ধরেছি, ফুল বডি এখানেও শো করছে। তো দেখো মেশিনটা আমরা খুলে, ট্যাঙ্কিটা খুলে নিচ্ছি। খুলে কীভাবে কী করছি, তবে হিটার তো বডি আছেই, 100% শিওর। তবুও আমরা থার্মোস্টার, ওভারলোড সব চেক করে নিয়েছি, ওগুলো ভালো ছিল। দেখো গিজারের অ্যাম্পিয়ারটা নিচ্ছিল, তবে সেই লেভেলের অ্যাম্পিয়ার না, গরম হবে হালকা, কেন গিজার তো শর্ট আছে। তা আমরা দেখো এই মার্ক করে নিচ্ছি টেস্টার দিয়ে। তোমরাও যখন করবে, টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, যখনই করবে এরকম একটা মার্ক দিয়ে নেবে, যারা নতুন শিখছো, তাতে সুবিধা হয়। দেখো আমি থার্মোস্টার ওভারলোড কানেকশান পুরো খুলে নিয়েছি, ট্যাঙ্কির নাটও সব খোলা হয়ে গেছে। এবারে বার করছি, দেখো অবস্থা, হিটারটা দেখেই বোঝা যাচ্ছে একদম পুরোপুরিভাবে ফেটে গেছে, ক্র্যাক হয়ে আছে, আর ভেতরে এরকম আয়রন ছিল। জলের কালারটা দেখো, এই হিটারের এই কন্ডিশান, হিটার না চেঞ্জ করা ছাড়া উপায় নেই। আর হিটার তো চেঞ্জ করতেই হতো, যাই হোক, যেহেতু যেখানে বডি, আবার অনেক সময় থার্মোস্টার থেকেও শর্ট হয়, তবে এটা থার্মোস্টার শর্টের বডি ছিল না। দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরমভাবে হিটারটা ফাটা। তা আমরা এই যে কভারগুলো আছে, কভারগুলো অন্য কালার করে দিচ্ছিলাম, কেননা কাস্টমারের এরকম ডিমান্ড ছিল যে কালারটা অন্য কালার করে দেওয়া হোক। তো যার কারণে আমরা ম্যাট ব্ল্যাক কালারটা করে দিয়েছিলাম। তা দেখো এই যে নতুন হিটারটা আমরা ফিটিংস করব। তা অলরেডি সব পরিষ্কার করে নিয়েছি, ট্যাঙ্কি, কভারগুলো। আর আমরা তো গিজারের কাজ যখনই করি, বিশেষ করে হিটার রিপ্লেসমেন্ট যখন করি, ট্রেন ডাইট আঠা এরকমভাবে দিয়ে সুন্দরভাবে গ্যাসকেটটা বসিয়ে নেব, কারণ আমাদের কাছে আঠাটা মাস্ট। এতে কি হয়, পরবর্তীকালে লিক হওয়ার চান্স 100% থাকবে না। এই যে আমাদের অলরেডি হিটারটা আমরা ফিটিংস করে নিলাম। আমাদের এদিকের কাজ হয়ে গেছে। এবারে মেন গ্যাসকেটের ওপর ভালো করে আমরা আঠা দিয়ে নিলাম।
এতে কি হলো, এতে এক প্রপার কাজটা হয়। অনেকে আঠা ছাড়াও করে, তবে তাদের অনেক সময় হয় কি লিকেজ হওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকে। দেখো আমরা কিভাবে আবার দাগে দাগ মিলিয়ে সুন্দরভাবে আমরা ফিক্সড করে দিচ্ছি। আর আমরা কিন্তু একবারে কোনো নাট টাইট দিই না, সব একটা একটা করে হালকা করে টাইট দিতে 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 তারপরে একবারে লাস্টে গিয়ে ফুল টাইট দিই। এই যে আমাদের অলরেডি ফিটিংস হয়ে গেছে। এবার এই যে লাইটগুলো ফিট করে দিলাম। এই যে সব কানেকশানগুলো করে দিচ্ছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগে, প্লাস গিজারটা একরকম ছিল আরেক রকম হলো, ভালো লাগলো না ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা যাই হোক জানিও। এই যে গিজার আমার অলরেডি এদিকে কমপ্লিট। এবার একবার তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো লাল আর সবুজ, আর এই যে অ্যাম্পিয়ারটা নিল কমপ্লিট।